الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أن من حافظ على الصلوات أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করি সবাই মনোযোগ সহকারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মতোই সবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পায় কোনো বাসা খুঁজে না পায় কোনো বাসা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন
তোমারি পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের পূর্বে আল্লাহর জিকির করার এবং দ্বীনি কিছু কথাবার্তা বলার শোনার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করছেন, সে আল্লাহর দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দাদের কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, পাশাপাশি বেঁচে থাকার জন্য রিজিকের জন্যে বান্দা বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে, সিস্টেমলি আল্লাহ বান্দার কাছে রিজিক পৌঁছে দেবে। এই জন্যই কোরআনে আল্লাহ বলেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন যখন তোমরা নামাজ পুরা করে ফেলবে, নামাজ আদায় করে ফেলবে, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। রিজিকের জন্যে জমিনে ছড়িয়ে পড়বে। তোমরা মাত্র উসিলা তালাশ করবে, বাহানা তালাশ করবে, আমি আল্লাহ সিস্টেমলি তোমাদেরকে রিজিক পৌঁছে দেব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলেন হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি এর উপর অটল অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই তো আপনাকে রিজিক প্রদান করব। আমি তো আপনাকে রিজিকের জন্য পাঠাইনি। আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, উদ্দেশ্য নবী না, উদ্দেশ্য হচ্ছে সমস্ত উম্মত, নবীর উম্মতদেরকে সচেতন করার জন্য আল্লাহ আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। তোমরা আমি আল্লাহর গোলামি ছাইরা রুজির জন্য, রিজিকের জন্য, সম্পদের জন্য ব্যস্ত হয়ে পড়বে। আমি আল্লাহ তো এটা চাই না। আমি আল্লাহ তো তোমাদেরকে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। তোমরা রিজিকের জন্যে, ধন সম্পদ উপার্জন করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আমি তো তোমাদেরকে এই কাজের জন্য পাঠাইনি। আমি তো পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য। রিজিকের জিম্মাদারি, রিজিকের দায়িত্ব তো আমি আল্লাহ নিয়েছি। বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে,
আল্লাহর গোলামি করবে, আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবেন, তার বক্ষকে আল্লাহ ধনী বানাইয়া দিবেন, দম দিয়ে ভরপুর করে দিবেন। হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি বলা হয় আল্লাহর কথাটা নবী বলছেন, কথাটি আল্লাহ নবীর দিয়ে বলাইছেন, এমন হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর কথাটাই নবী বলছেন। এই হাদিসে কুদসিতে আসছে, যদি আমরা এই হাদিসের প্রতি একটু খেয়াল করি তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। মূলত আমরা ইসলাম না বোঝার কারণে আজকে আল্লাহর গোলামি ছাইরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। নামাজের দ্বারেও নাই, নামাজ পড়ি না। আল্লাহর গোলামির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গোলামি হচ্ছে নামাজ। এই নামাজ ছাইরা দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহর হুকুম নামাজ পড়ার সুযোগ পাই না। অথচ যেই দুনিয়ার জন্য, যেই রিজিকের জন্য, যেই ধন সম্পদের জন্যে আমি এত পাগল হয়ে গেলাম, এত ব্যস্ত হয়ে গেলাম, এত বিভোর হয়ে গেলাম, এই জিনিসটা আল্লাহই আমাকে দিবেন, আল্লাহই আমাকে প্রদান করবেন। আমার ব্যক্তিত্ব কোনো পাওয়ারে, আমার শক্তিতে আমি সেই জিনিসটা হাসিল করতে পারবো না। অথচ সেই জিনিসটি হাসিল করার জন্য রব্বে কারিমের কাজ ছাইরা আমরা ব্যস্ত হয়ে গেছি। এতে করে দিন দিন আমাদের চিন্তা, টেনশন বাড়ছে, কমবে না। কারণ আল্লাহর কথার বাহিরে, নবীর কথার বাহিরে যারা দুনিয়াতে সফল হতে চায়, যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে সফল হয়ে গেছে, আসলে তারা সফল না, তারা নিষ্ফল। এখন এই হাদিসের দিকে আমরা একটু খেয়াল করি। হাদিসে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেন, কি বলেন? ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, হে আদম জাতি, শুনো, তাফাররাক লিইবাদাতি, তুমি একাগ্র চিত্তে আমার এবাদত করো। আল্লাহ বলেন যে তুমি একাগ্র চিত্তে, একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। আমলাউ সাদরিকা গিনা, যদি তুমি একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে আল্লাহর বন্দেগী করতে পারো, আল্লাহ বলেন আমলাউ সাদরিকা গিনা, আমি আল্লাহ তোমার বক্ষকে ধনী বানায় দিব। তুমি যদি একনিষ্ঠভাবে একাগ্র চিত্তে আমি আল্লাহর ইবাদত করো, আমলাউ সাদরিকা গিনা, আমি আল্লাহ তোমার বক্ষকে আমি আল্লাহ ধনী বানাই দিব। বক্ষকে ধনী বানাই দিব। আল্লাহ এই কথা বলেন নাই যে তোমার আমি ধন সম্পদ দিয়া, বিপুল পরিমাণ সম্পদ দিয়ে তোমার ধনী বানাই দিব। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ হাদিসে কুদসিতে বলতেছেন, তুমি যদি একনিষ্ঠভাবে আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমার বক্ষকে, তোমার সিনাকে আমি আল্লাহ ধনী বানাই দিব। এই কথাটা তাৎপর্য আছে। আজকে যারা দেখতেছেন যে বিপুল পরিমাণ সম্পদের মালিক, হ্যাঁ, হাজার হাজার কোটি টাকার মালিক, আর বর্তমানে তো আমরা অতীতের যেই কার্যকলাপ আমরা দেখলাম এবং তার ফলাফল যে আমরা পাইলাম, যে এক একজন মন্ত্রী, এক একজন এমপি হাজার হাজার কোটি টাকা বাহিরে পাচার করছে। মন্ত্রীর এমপির বাসাতে তল্লাশি করে স্টিলের আলমারি ভরা টাকা পাইছে, অথচ এত টাকার তো কোনো প্রয়োজন নাই। একটা মানুষ 60 থেকে 70 বছর না 100 বছর, 150 বছরই বাঁচলো। 150 বছরের ভিতরে সে যদি বয়সেও এই টাকা শেষ করতে পারবে না। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করলো, রাষ্ট্রীয় সম্পদ বাহিরে পাচার করলো, এরপরও টাকার চাহিদা পূরণ শেষ হয় না, টাকার চাহিদা শেষ হয় না, টাকা আরো দরকার, আরো দরকার। এটা এক ধরনের আল্লাহর গজব, এটা এক ধরনের তার অশান্তি। কেন?
কারণ যদিও চোখ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে, অথবা বহুত দুনিয়া আছে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মনের মধ্যে প্রশান্তি নাই, ইতমিনান নাই। কেন? কারণ অবৈধ পথে যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক হবে, এরা যদিও বাহ্যিক দৃষ্টিতে বিপুল পরিমাণ সম্পদের মালিক, কিন্তু তাদের সিনাকে আল্লাহ গরিব বানাইয়া দেয়, সিনাকে গরিব বানাইয়া দেয়। এরা অল্পতে তুষ্ট হওয়ার যোগ্যতা তাদের থাকে না। এরা আরো দরকার, আরো দরকার করতে করতে তাদের গোটা জীবন না টেনশন হয়ে করে সেতে কাটে। এটা আল্লাহ একটা গজব। তারা অল্পতে তুষ্ট হইতে পারে না, তাদের মনটাকে আল্লাহ ধনী বানান না, তাদের মনটাকে আল্লাহ গরিব বানিয়ে দিয়েছেন। যদিও তো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে বিপুল পরিমাণ সম্পদের মালিক, কিন্তু তার মনের মধ্যে শান্তি নেই, প্রশান্তি নেই। সাধারণ মানুষ যেইভাবে চলাফেরা করে, যেই শান্তিতে চলাফেরা করে, খানা খাদ্য গুম এমন খানা খাদ্যের রুচি, যারা বিপুল পরিমাণ সম্পদের মালিক অধিকাংশ মানুষের সে রুচি থাকে না, এবং তারা রাত্রে ঘুমাইতে গেলে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খায় ঘুমান লাগে। যারা অবৈধ পথে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়, এদের অন্তরটাকে আল্লাহ গরিব বানাই দেন, যদিও আমরা ধনী দেখি। এই জন্য আল্লাহ বলতেছেন যে একনিষ্ঠভাবে যারা আমি আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে, আমলাউ সদরাকা গিনাম, আল্লাহ তাদের বক্ষকে, তাদের সিনাকে ধনী বানায় দেন। ওয়া আসাদ্দু ফাকরাকা, এবং আল্লাহ তাদের অভাব অনটন আল্লাহ পাক মোচন করে দেন। অভাব থাকে না, এই যে অভাব হাহাকার এটা থাকে না। ওয়া ইল্লাম তাফআল, যারা এর বিপরীত করে, একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআল মালাআতুস সাদরাকা শুগুলাকা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বক্ষকে, তাদের সিনাকে আমি আল্লাহ বিভিন্ন কাজে ব্যস্ত করে দেয়, বিভিন্ন কাজে ব্যস্ত করে দেন, বিভিন্ন টেনশন, বিভিন্ন পেরেশানি তার সিনাতে ঢেলে দেন। টেনশন শেষ হয় না। এই রাত 10টা 11টা 12টার সময় বাসায় আসে, আচ্ছা টেনশন মানে মন ভরে থাকে কোম্পানির, মন ভরে থাকে ব্যবসার দোকানে, না যে কি হয়, না যে কি সমস্যা হয়। হ্যাঁ, এই যে অবৈধ সম্পদ, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে, এখন তার ভিতরে সবসময় ভটকা কাজ করে, তার ভিতরে সবসময় টেনশন কাজ করে, কোন সময় কি হয়, না যে কি হয়ে যায়। এই টেনশন তার খুব পর্যন্ত ছিল, ঘুমাইতে পারে। ওয়াকাম ওয়ালাম আসুদ্দা ফাকারাকা, এবং আল্লাহ তার অভাব অনশন দূর করেন না, আল্লাহ তার অভাব অনটন লাগাই রাখেন। এখন বলতে পারেন বিপুল পরিমাণ সম্পদের মালিক, তারও তো আবার অভাব কি? তার অভাব হচ্ছে যে সে মানে আল্লাহর উপর সন্তুষ্ট হইয়া সে তার এই সম্পদের উপরে তার সন্তুষ্ট হইতে পারে না, নিজের মনের প্রশান্তি দিয়া আর সামনে না বাড়া, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিন যথেষ্ট, আর দরকার নেই। এটা ধনী যারা এদের মুখ দিয়ে আপনি শুনবেন না, এটা পাইবেন না, আর দরকার নেই, আল্লাহ যা দিন যথেষ্ট। এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন যে বনি আদমের পেট মাটি ছাড়া ভরবে না, মাটি ছাড়া বনি আদমের পেট ভরবে না, বনি আদমের তৃপ্তি আসবে না। মাটি ছাড়া ভরবে না মানে যতক্ষণ কবরও না যাবে ততক্ষণ পর্যন্ত তৃপ্তি আসবে না। যতই টাকা পয়সার মালিক দেখেন, তার আরো টাকার দরকার, দোকান একটা কিছু একটার দরকার, কোম্পানি একটা কিছু একটা দরকার, জমি একটা কিনছে আরো আরেকটা দরকার, বাড়ি একটা করছে আরো দুইটার দরকার। এই যে দরকার আর চাহিদা প্রয়োজন, এই প্রয়োজন মিটবে না এই হাহাকারের মধ্যে, এই চাহিদার মধ্যে পইরা 24টা ঘন্টা টেনশনের মধ্যে থাকবে। যদি অবৈধভাবে সম্পদ উপার্জন করে, আর যদি বৈধভাবে সম্পদ উপার্জন করে, তাহলে আল্লাহ বলা সুসংবাদ দিয়েছেন কি, তোমার মনটাকে, তোমার সিনাটাকে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব, এবং তোমার অভাব মনটা আমি আল্লাহ দূর করে দিব। তোমার মধ্যে কোনো অভাব থাকবে না, হাহাকার থাকবে না।
খালি প্রয়োজন, আরো দরকার এগুলো থাকবে না। আরেক হাদিসে আছে, মান জাআলা হুমুমাহু হাম্মান ওয়াহিদান হাম্মাল মাআত কাফাল্লাহু হাম্মা দুনিয়াহু। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির চিন্তাকে, সমস্ত চিন্তাকে এক চিন্তা বানায় নেয়, অর্থাৎ পরকালের চিন্তায় সে বিভোর হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে, দুনিয়ার সমস্ত চিন্তাকে এক বানায় নেয়, এর অর্থ হচ্ছে শুধু পরকালের চিন্তা করে, আর কোনো চিন্তা নেই, শুধু পরকালের চিন্তা। কিভাবে আমার মরণ হবে, কবরে কিভাবে থাকবো, হাসর মিজান ফুলসিরাত, সেখানে আমার কি অবস্থা হবে, এই চিন্তায় যারা বিভোর থাকবে তার সমস্ত চিন্তাকে এক চিন্তা বানায় নেবে, মানে পরকালের চিন্তা করবে। আল্লাহ তাআলা বলেন, কাফাল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ তাআলা তার পরিবারের চিন্তা করার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহ যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে এক চিন্তা বানায় নেয়, অর্থাৎ পরকালের চিন্তাই করে, আর কোনো চিন্তা করে না। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ নবী বলেন, কাফাল্লাহু হাম্মা দুনিয়া, আল্লাহ তার পরিবারের চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। আপনার ফ্যামিলির চিন্তা যে আল্লাহ করে, আর দরকার আছে? যদি প্রধানমন্ত্রী বলে তোর কোনো চিন্তা নাই, তোর আমি একটা কাজ দিলাম, শুধু এই কাজটা কর, এই কাজটা তুই একনিষ্ঠভাবে কর, আর তোর ফ্যামিলির চিন্তা আমি করো, আমি বুঝুন। একটা ফাল মারবো, 3 হাত উপরে ছাড়ছে, প্রধানমন্ত্রী বলে আমার ফ্যামিলির চিন্তা করবো, তো আমার চিন্তা আছে। ফাল দিয়ে স্টুক করার চিন্তা করবো আছে, স্টুক করে নিতে পারে, প্রধানমন্ত্রী আমার ঘরের চিন্তা করবো। আর প্রধানমন্ত্রী আহকামুল হাকিমিন, সৃষ্টি জগতের স্রষ্টা, কুল কায়নাতের যিনি মালিক, তিনি বলতেছে তুমি যদি একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করো, আমি পরকালের চিন্তা করো, আমি আল্লাহ তোমার পরিবারের চিন্তা আমি আল্লাহ করবো। এর চেয়ে আর আনন্দের খবর আর হতে পারে না। আল্লাহ যদি আমার ফ্যামিলির চিন্তা করে, তাহলে আমার কোনো টেনশন আছে? এই জন্য আল্লাহ বলেন, একনিষ্ঠভাবে যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ তাদের বক্ষকে দড়ি বানিয়ে দিব, তাদের অভাব আমি মোচন করে দিব। এবং যারা একমাত্র তার সমস্ত চিন্তাকে এক চিন্তা বানিয়ে নেবে, শুধু পরকালের চিন্তা করবে, আমি আল্লাহ তার ফ্যামিলির চিন্তা করার জন্য, তার ফ্যামিলির জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন এবং আপনিও এর উপর অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, রুজি চাই না, আমি আল্লাহ আপনার কাছে সম্পদ চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহই তো আপনাকে সম্পদ দেব, আমি আল্লাহই তো আপনাকে রুজি দিব। আল্লাহ রুজি দিবেন, আমাদেরকে রিজিক দিবেন কে? আল্লাহ। তা আল্লাহ রিজিক দিবেন, তো আল্লাহর কাজ আমি করবো, আল্লাহ আমার চিন্তা করবেন। এই বিশ্বাস আকীদা যাদের আছে, আর যারা একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাদের সাথে প্রাইভেটলি কথা বললে দেখেন, এরার মধ্যে তেমন ঘটতে টেনশন নাই, চিন্তা নাই, এই হাহাকার নাই। যারা নিয়মিত নামাজ পড়ে মুসল্লি, তাদের মনের মধ্যে সর্বদাই প্রশান্তি কাজ করে। আর যারা নামাজ পড়ে না, নামাজের দ্বারাই কাছেও আসে না। আবার কিছু মুসল্লি জুমার নামাজ পড়ে, এরাও বেনামাজের মতোই, কারণ 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে 1 দিন নামাজ পড়ে। এটা মানে বেনামাজের কাতরে এরা আছে। যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তাদের চেহারার দিকে তাকাবেন, চেহারার মধ্যে কোনো নুন নাই, যেন দেখা যায় 24টা ঘন্টা টেনশনে কাজ করতেছে, টেনশনে করে দিচ্ছে। কারণ যারা একনিষ্ঠভাবে আল্লাহর কাজ করবে, আল্লাহ তাদের মনটাকে দলি বানায় দিবে, তাদের অভাব দূর করে দিবেন এবং তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন